আপনাদের স্বাগত। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর উৎসব শুরু হয়ে গেছে, আর এই উৎসবের সাথে বাঙালির সম্পর্ক কিন্তু অটুট। ঠিক যেমন আমাদের স্ট্রাকচারাল পার্টনার টাটা স্ট্রাকচারা, সুরক্ষিত ছাদ আর রেলিংয়ের জন্য টাটা স্ট্রাকচারা স্টিল পাইপস এটাই টিকবে। ঠিক যেরকম বহু ঝড় ঝাপটার পরেও বাঙালির সঙ্গে কিন্তু এই দুর্গাপুজোর সম্পর্ক আজও অটুট, বরাবর অটুটই থাকবে। TV9 বাংলার বিচারে কোন পুজো সেরা 150টা পুজোকে প্রাথমিক পর্বে বেছে নেওয়া হয়েছিল। সেখান থেকে আর্ট কলেজের ছাত্রছাত্রীরা 40টা পুজো বেছে নিয়েছেন। 24টা পুজো জায়গা করেছে চূড়ান্ত বাছাই পর্বে, সেটাকেই 8টা ভাগে ভাগ করেছি আমরা। এই যে 8টা ভাগে পুজোগুলো নমিনেশন পেয়েছে, আজকে আমাদের সঙ্গে আছে তারকা বিচারকরা। তাদেরকে নিয়ে প্রথমে আমরা পৌঁছে গেছি দমদম তরুণ দলে। প্রচণ্ডভাবে মনে ছাপ ফেলেছে এবং থিমটাও ইমপ্রিন্ট বা রিলিফের অ্যাকচুয়ালি। এবং সেখানে আমরা দেখছি যে আমাদের শৈশবের নানান ইমেজ, তাদের ছাপ থেকে শুরু করে ফসিল যেটা প্রাণের উৎস, সেইখান থেকে শুরু করে নানান ধর্মের নানান সিম্বল এবং তার ছাপ। এবং খুবই অবশ্যই এই আইডিয়াটা খুবই ইউনিক। এবং এটার ওপরেও আমরা দেখতে পাচ্ছি ওই কাস্টের যে প্রতিফলন হিসেবে প্রতিমা, এই আইডিয়াটা খুব সুন্দর। এবং শাড়ির ব্লক প্রিন্ট, এটা সুস্মিতা আরও বেশি এনজয় করবে। শাড়ির ব্লক প্রিন্টে যেভাবে লক্ষ্মী সরস্বতী, কার্তিক, গণেশ ক্রিয়েট করা হয়েছে। খুব ভালো লেগেছে। দিস এনভেলপের উপর যে স্ট্যাম্পটা আমরা দিই, ছোটবেলা থেকে দেখে এসেছি, সেইটা আমি এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড দিস ইজ ভেরি এক্সাইটিং ফর মি। তো দেখা যাক, দিস ইজ রিয়েলি নাইস, রিয়েলি ইনোভেটিভ। প্রথমেই যেটা মনে হচ্ছে যে এই প্যান্ডেল করার পেছনে একটা লম্বা সময় ধরে খুব গভীরভাবে ভাবনা চিন্তা করা হয়েছে। প্রত্যেকটি স্বাক্ষর, যেটা শুরু থেকে একদম প্রতিমা পর্যন্ত যে মননশীলতা এবং যে ক্রিয়েটিভিটি, সেটা পরতে পরতে তার ছাপ পাওয়া যাচ্ছে। এবং এর মূল থিমটাই হলো ছাপ। দুর্গাপুজো জমে উঠেছে আর আমরা চলে এসেছি টালা প্রত্যয়ে। এবার শতবর্ষের পুজো, আর এখানে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের যে তারকা বিচারকরা আছে, সেরা থিম আর সেরা প্রতিমা, এই দুটো বিভাগে এই মণ্ডপকে তারা কত নম্বর দিচ্ছেন। কিরকম লাগলো এখানকার প্রতিমা? খুবই ওভারওয়েলমিং এবং খুবই মানে কাইন্ড অফ সেইটাই দেখছিলাম ওখানে দাঁড়িয়ে। ইনফ্যাক্ট নিচে আসার আগেই হাতটা উঠে গেছিল। সেইটা হয়েছে এই প্রতিমার এই স্কেলের জন্য। ভীষণ ভীষণ সুন্দর লাগছে, ভীষণ খুব খুব টানছে, আমি জানি না কেন। ইটস ভেরি নাইস। আর বাইরে একটা ব্রেন আছে, যেটা আমাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করেছে। ওই ব্রেনটা ইজ অ্যামেজিং। এবং আমার প্রথম যেটা মনে হলো, মায়ের যে স্নিগ্ধতার সঙ্গে শক্তিরূপ, সেটা এটা সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে। সত্যি কথা বলতে কি, সামনে এসে নিজেকে এত ক্ষুদ্র মনে হচ্ছে এবং মনে হচ্ছে যেন সত্যি দেবীর যে মহিমা, সেটা এখানে এসে খুব অনুভব করছে। থিম হিসেবে এই পুজোকে কতটা নাম্বার দেওয়া যায়? নাম্বার তো ফাইনালি আমরা সিক্রেট ব্যালেটে দেব। একটা কথা ঠিক, এর মধ্যে একটা আর্থসামাজিক দিক আছে, একটা রাজনৈতিক দিকও আছে অ্যাকচুয়ালি। কারণ PL 480-র কথা উঠেছে, এবং এই ফার্টিলাইজার এবং গ্রিন রেভলিউশন এবং এই গোটা অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যে যে অনেক রকম আর্থসামাজিক ইস্যুজ আছে, সেইগুলোর সঙ্গে পুজোকে একই খাতায় নিয়ে আসা, এটা খুব ইন্টারেস্টিং একটা উদ্যোগ।
আছি উত্তর কলিকাতা সার্বজনীনের পুজোয়। এই জমজমাট বললেই মনে পড়ে ফেলুদা জমজমাট। এখানে এরকম একটা জুটিও আছে কিন্তু, পরিচালক এবং ফেলুদা। এই যে পুজো, থিম হিসেবে এটা কিরকম লাগছে? আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যে প্রতিমূর্তি করা হয়েছে, এবং মহালয়া যে আমরা যে রেডিওতে যে মহালয়া সেটা শুনে যে বড় হয়েছে, তার যে প্রধান কাণ্ডারীরা তাদের ছবি পেছনে সামনে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলছেন, এইটা আমার খুব খুব ইন্টারেস্টিং লাগছে, সুন্দর লাগছে। আমি পিসিমণিকেও স্পট করছি। হ্যাঁ, ওখানে আমরা আরতি মুখোপাধ্যায়ের ছবি দেখতে পাচ্ছি। এখন ভাবছি যে এই থিমটা আগে দেখিনি কেন। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট মানে ন্যাচারাল ইন্টিগ্রেশন যেটা সম্ভব। টোটা কিরকম লাগছে? আমি একদম একদম শৈশবে ফিরে গেছি, ঠিক নর্থ ক্যালকাটার গলিতে ছোটবেলায় বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে আসতাম। তো নর্থ কলকাতায় তো সেক্ষেত্রে এই যে বাড়িগুলো, আমি এসেই এখানে আমার চোখটা আটকে গেছিল, একটি জানলার শিক ধরে একটি বাচ্চা মুখ বাড়িয়ে দেখছে, একেবারে যেন ছোটবেলায়। আর তাছাড়া এই বড় বড় থিম, বড় বড় পুজোর মধ্যে থেকে না একটা খুব সুন্দর মিষ্টি পুজো, এটা প্রাণে একটা খুব শীতল বাতাস বইয়ে দেয়, সেরকমই একটি পুজো। সুস্মিতা কি বলবে? খুবই ভালো লাগছে, কারণ মহালয়া থিম, আর মহালয়া আমাদের কাছে খুবই স্পেশাল। ছোটবেলা থেকে ভোর 4টার সময় উঠে মহালয়া শোনা, সেগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তো ইটস এ ভেরি ফ্রেশ অ্যান্ড নাইস চেঞ্জ, অ্যান্ড খুবই ভালো লাগছে। আমরা আছি নলিন সরকার স্ট্রিটের পুজোতে। এবার পুজোতে যে চিন্তাটা ছিল মাঝে মাঝে বৃষ্টি পড়বে, সেটা হচ্ছে কিন্তু তাও কি থিম সেটা আমরা জানবো। আমাদের থিমের নাম রূপান্তর। সলিল চৌধুরীকে ট্রিবিউট দিয়ে সাত ভাই চম্পা গানটাকে নিয়ে, সেটা তো একটা রূপকথার গান, সেইটা নিয়ে আমাদের সোসাইটির যারা সাব অল্টার এদের সঙ্গে একটা কম্পেয়ার করে এই থিমটাকে তৈরি করা হয়।
টানা চোখ অফকোর্স, বাট আমার কস্টিউমটাও খুব ভালো লেগেছে, সাদা। যেটা পরে আছে হোয়াইট, তো ইট ইজ লুকিং ভেরি নাইস, খুব ভালো লাগছে। আমি সোলার কাজটা একটু মিস করছি, এখন অব্দি কোনো পুজোতে পিওর সোলার কাজ দেখিনি। ওটা হলে একদম সোনে পে সুহাগা হয়ে যেত। সন্ধে পেরিয়ে রাত, কিন্তু আমাদের ঠাকুর দেখার উৎসাহে কোনো রকম ভাটা নেই। এবার আমরা বেহালা নূতন দলে, এটাও অত্যন্ত চর্চিত পুজো, এবং আমাদের সঙ্গে আমাদের তারকা বিচারকরা। প্রথমত এই যে আইডিয়াটা, সেটা কোনো নতুনত্ব, এটা যে পুরোটাই ফিকশনাল, কিন্তু এত রিয়েলিস্টিক্যালি ওই যেরকম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে কোনো হিস্টোরিক্যাল সাইটের পর একটা প্লাক থাকে, সেরকম প্লাকে পুরো গল্পটা, সেই গল্পটা বলা আছে কীভাবে স্বপ্নাদেশে এই শিবানী মন্দিরের স্থাপনা, এবং রিজনটা বলা হচ্ছে যে একটা সংগ্রামপুর বলে একটা কল্পনার একটা জায়গা, একটা রাজ্য। এবং সেখানে তাই জন্য আমরা প্রতিমত যদি দেখি এই মধ্য ভারতের সেন্ট্রাল ইন্ডিয়ার ঘাগরা বা সেই ধরনের ড্রেস, তার সাথে মিনাকারির কাজ, তার সাথে বাংলার টানা চোখের কম্বিনেশন, এটা কিন্তু প্যান ইন্ডিয়ান প্রতিমা। খুব মিষ্টি অফকোর্স, ভেরি গর্জিয়াস অলসো, একদম ডিভা টাইপের হয় না, একদম গর্জিয়াস। তো খুবই সুন্দর লাগছে, এত গয়নাগাটি পরে অ্যান্ড জামা কাপড় পুরো রেডি, শি ইজ ফুল রেডি। অ্যান্ড কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীকেও কিন্তু ইকুয়ালি দারুণ গয়না পরানো, শাড়ি পরানো, অ্যান্ড দেখতেও সেরকম সুন্দর, প্যান ইন্ডিয়া যেটা বলবো। আমি এটা হয়তো আমার মনের ভিতর চলছে, কিন্তু আমার ভেতরে ঢুকে কেমন যেন মনে হলো একটা সোনার কেল্লা ফিল পেলাম। সে স্থাপত্য বলো বা মায়ের মূর্তি বলো, প্রতিমা নিয়ে আমি ওটাই বলবো, যেটা সৃজিত বললো, ওটাই একো করবো, যে একটা প্যান ইন্ডিয়ান ফিল দেওয়া হয়েছে। যে আমাদের যেরকম সবসময় মায়ের মূর্তি অনেকটার মধ্যে বাঙালিয়ানা থাকে, বা এটা কিন্তু আর সমুদ্র হিমাচল সবাই কিন্তু মায়ের মধ্যে কিছু না কিছু তাদের বৈশিষ্ট্য পাবে। ছোট ছোট জিনিস দেখো, মাটি দিয়ে তৈরি করেছে যেন তামার মূর্তি, তার মধ্যে তামা পুরনো হয়ে গেলে সবুজ সবুজ একটি আভা, সেটা পর্যন্ত, ওই ডিটেলটা পর্যন্ত আছে। তো এই জিনিসগুলো তারিফযোগ্য। মা দুর্গা এসেছেন আর শহর জুড়ে উন্মাদনা নিয়ে এসেছেন। এটা কিন্তু আমাদের সেরা মণ্ডপ বাছার সময়, আমাদের পার্টনার টাটা স্ট্রাকচারে সেরা মণ্ডপ কোনটা হবে সেইটা খুঁজতে আমরা পৌঁছে গেছি ভীষণ ভীষণ চর্চিত পুজো সুরুচি সংঘের মণ্ডপে। এটা তো একটা দুর্বলতার জায়গা। আমি এই নিয়ে পড়াশোনাও করেছি, এই নিয়ে ছবিও বানিয়েছি। ইনফ্যাক্ট আমার পরের ছবিটাই এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। সো সেখানেও এই ব্রিটিশদের সঙ্গে সংগ্রামের গল্প বলা আছে, পথের দাবি, শরৎচন্দ্র। সো অবভিয়াসলি এটা হৃদয়ের খুব কাছাকাছি একটা থিম, এর প্রতি আমি একটু বায়াসড হয়ে পড়ছি এবং গায়ে কাঁটা দিচ্ছি। অফকোর্স ভীষণ সেন্সিটিভ একটা থিম আর ইমোশনাল ব্যাপার, খুবই সুন্দর লাগছে। আর
প্রতিমা খুব সুন্দর। দেখো, আজকে আমাদের পুজো পরিক্রমার শেষ পুজো এটা। কিছুক্ষণ আগে পর্যন্ত ক্লান্ত ছিলাম, কিন্তু এখানে এসে অদ্ভুতভাবে উজ্জীবিত হয়ে গেছি সেই অমোঘ বাণীটি শুনে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এর থেকে বড় কোনো কথা হতে পারে না। তাছাড়া আজকে যে থিম অনুশীলন সমিতি, এটা আমার পরিবারের সঙ্গে মানে আমার দাদু অনুশীলন সমিতি করতেন এবং 1972 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর হাত থেকে তাম্রপত্র পেয়েছিলেন। তাই অনুশীলন সমিতি আমার শিরা। TV9 বাংলার পুজো পরিক্রমা, একের পর এক পুজো দেখেছি আমরা, কিন্তু উৎসাহ কমেনি। তারকা বিচারকরাও যেরকম উপভোগ করেছেন, তেমনি আমাদের সাথে এই পুজো পরিক্রমা আপনারাও নিশ্চয়ই উপভোগ করবেন। কোনটা সেরা হলো সেটা তো জানবেনই। আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সাথে পুজো উপভোগ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দুর্গাপুজো খুব ভালো কাটুক সবার। দুর্গাপুজোর উৎসবের মরশুম সঙ্গে রাখুন আর সবসময় সঙ্গে থাকুন TV9 বাংলার।